আমি আজকে হ্যাঁ পর্যায়ে আছি। আমি আজকে কারবরতে আসছি 19তম বইমেলা উপলক্ষে। এটা অন্য মেলার স্টল। ওয়ালাইকুম আসসালাম, সবাই ভালো আছেন? হ্যাঁ, আমি একটা ভিডিও করছি, সবার সাথে কথা বলবো। এটা সব বিখ্যাত লোকজন এখানে সব আছে। সবাই সংস্কৃতির দেলোয়ার ভাইকে তো দেখতেই পাচ্ছি। আর অন্য মেলার স্টল, এরপরে আছে আর একটা স্টল। আপনি কাবেরী, আচ্ছা মানে কাবেরী চ্যাটার্জি, ওনার বই আছে এখানে। এগুলো সব আমারই লেখা, ওনার লেখা বিভিন্ন রকমের বই দেখতেই পাচ্ছি সবাই। আপনার সাথে পরিচিত হতে খুব ভালো লাগলো, পরিচিত হয়েছি। আমারও আবার দেখবো এসে আপনার বইগুলো। আমি খালি ভিডিও করছি একটু পরে। এটা হলো আপনার নাম ইতিহাস কাজী। আচ্ছা, আপনি কাজী লাস্ট নেম হলো? ও ফ্যামিলি নেম। আচ্ছা, আর আপনার? আমার বই হচ্ছে কবিতা এবং ছড়ার বই। আচ্ছা সমুদ্রস্নান। আচ্ছা 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 ভালো লাগলো আপনার সাথে পরিচিত হতে পেরে। অনেক ধন্যবাদ। আবার আমি ঘুরে আসবো সবার সাথে কথা বলার জন্য। এরপরে আসি বনানী বাবলি, আপনার নাম না? আপনার বই শান্তি বাহিনীর সাথে কয়দিন দেখা হবে। আবার আমি একটু পরে সবার সাথে ঘুরে এসে আমি জাস্ট ভিডিও করছি সবার সাথে কথা বলার জন্য। এরপরে আসছে মাহমুদানা স্ট্রিন, তার কিছু বই আছে এখানে দেখতেই পাচ্ছেন। ওকে, তারপরে আছে সিনথিয়া রহমান। আচ্ছা ভুল আছে, যাই হোক তার বই আছে এখানে অনেকগুলো। ফারহানা সিনথিয়া, অনেক বই দেখতে পাচ্ছি। আপনার নাম? ফারহানা। আচ্ছা, ফারহানার বই দেখতে পাচ্ছি, অনেক বই আছে। দেখা যাক, আমি আবার একটু পরে আসবো দেখতে। এরপরে আসছি উচ্চারণে। এটা হলো একটা কবিতার না? হ্যাঁ, এটা হলো একটা কবিতার সংগঠন। এরা কবিতা আবৃত্তি করে, তারা সবাই আসছে। এদের সাথে আবার কথা বলবো। উচ্চারণের সাথে জড়িয়ে না? ঠিক আছে, তাহলে পরে ওর সাথে আবার কথা বলবো। তোমার তো কবিতা আবৃত্তি, আমার কবিতা আবৃত্তি আছে উপরে, আর একটু পরে কবিতা নিয়ে কথা আলোচনা। আচ্ছা, এটা উপরে করবে তোমরা? কথাটা এখানে হবে, আর আবৃত্তি যেটা হবে সেটা এটা কি তোমাদের সংগঠনের তরফ থেকে সবাই মিলে? সবাই মিলে ওরা সবাই মিলে করেছে? ওরা সবাই উচ্চারণের পক্ষ থেকে আমাদের যে কয়েকজন এখানে কবি আছে, লিখেন, কবি না অন্য লিখেন। আচ্ছা, বইগুলো নিয়ে আমরা ওকে, ঠিক আছে, তাহলে দেখবো নিশ্চয়ই। আর এরপরে আছে কথা প্রকাশের। আপনি এখানে বসছেন, আপনার বই তো ওখানে বোধহয় না? আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে কার কার বই আছে? কথা প্রকাশ জসিম ভাই, উনি অ্যাবসেন্ট, উনি আসতেছে অন দ্য ওয়ে। জসিম ভাইয়ের বই তো ওটা অন্য জসিম কথা প্রকাশের মালিক। আচ্ছা আচ্ছা উনি আসতেছে, বাইরে গেছেন। আমার আপাতত বিষয় কথায় রাখছি, বলবো যে আপনি বসেন এবার। আর উনি হলেন মেঘাজা। তো ছেলে তো পাশে, এই যে পাশে যাই হোক, আবার কথা বলবো। এরপরে আসছি অনন্যা। ঢাকার অনন্যা একটা প্রাকৃতিক দৃশ্য দেখতে যাই আমাদের পাশে, যেটা বিখ্যাত একটা প্রকাশনী সংস্থা। এই নায়করা বলছে আমরা ওখানে প্রাকৃতিক দৃশ্য শামসুর রহমানের এবং বই বেরিয়ে গেছে না? এটা দেখলে যেটা হয় সেটা হচ্ছে যে আমরা মনে এক ধরনের পিস অনুভব করি। কি বই আছে? এবং এইটা আপনি কি সবসময় ঢাকা যে আমরা থেকে একটা এসেছেন? ড্রেসের মধ্যে থাকি, আপনি ঢাকা থেকে সেই ড্রেস কবে থেকে এসেছেন? নিজেকে মুক্ত করার জন্য আমরা প্রকৃতির কাছে 28 তারিখে এই কদিন ড্রেস থাকবেন? থেকে মুক্ত হওয়ার জন্য, ভালো ফিল করার জন্য
আমাদের এই যে সব বই চারপাশে ঢাকা যে থেকে জগৎ, নিয়ে আসছেন। এবং যেখানে আমরা 24 ঘন্টা কাটাই, যাই হোক, আমরা অনেক বই দেখতে পাচ্ছি, ভুলে অনেক যাই। অনেক বই। এই জন্যই আসলে আমরা ভ্রমণ করি এবং আসছি, সেখানে আসছি। গিয়ে আমরা যে আপনার রস, স্টলে যে যান, আমি শক্তি আপনার সঞ্চয় করি, পরবর্তী আরেকটা ভ্রমণ পর্যন্ত আমরা একটা আর এটা এনার্জাইজ হলো, থাকি, যেটা আমাদের কর্মস্থিতি বাড়ায় এবং লোগো আমাদের দেখতে যে পাচ্ছেন, দৈনন্দিন এরা যে জীবন অনুপস্থিত আছে, এরা জীবন সব চালানোর জন্য সকালের দিকে সবাই ছিলেন, আমাদের যে শক্তি এখন দরকার নাই। হয়, সেই এই শক্তি হলো আমাদের যোগান দেয় ভ্রমণ। জসিম মল্লিক, তার বই। মোস্তফা ভাই, জসিম ভাই, ধন্যবাদ। কিন্তু আপনি ভ্রমণের জসিম কথা ভাই, যখন আসে, হ্যালো, তখন শুরুতে বিনোদনের জন্যই কতগুলো ভ্রমণ বই হয়, আনছেন তা আপনি? নয়। আজকে আমরা কয়টা বই কিন্তু আপনার এখানে মানুষকে আছে? তীর্থস্থান ভ্রমণ করতে দেখি। চারটার কারণ মতো ভ্রমণ বই। যে বিনোদনটি এগুলা আমাদেরকে সবই দেয়, সেই উপন্যাস। বিনোদনটি শুধুমাত্র চিত্তের বিনোদন দুইটা নয়, উপন্যাস সেই আছে, বিনোদনটি আত্মার বিনোদনও হয়। স্মৃতিকথার বই আছে দুইটা। তো এই যে আচ্ছা, আর ধর্মীয় এগুলো ভ্রমণ, অন্যদের তীর্থ ভ্রমণ, অন্যদের সেটা নিয়ে মুস্তফা ভাই আপনি কি ঠিক আছে, আপনার আপনি বই সমাজের অনেক পড়বো, আমি ধরনের মানুষের নিশ্চয়ই কাজ করছেন, কিনবো। পড়েন, দেখা বুঝতে হবে পারেন। পরে। মানুষকে আচ্ছা, এই শাপলা, ধর্মীয় ভ্রমণে ওর এই যে অনুষ্ঠানটা হলো না, ধন্যবাদ শাওন, খুব চমৎকার একটা তসলিমা প্রশ্ন। ভাবির এটা হলো আপনারা জানেন যে আমরা যারা বাংলাদেশি ক্যানাডিয়ান এখানে আছি, বিশেষ করে মুসলিম কমিউনিটি, তারা অনেকেই আমরা প্রেফার করি যে মক্কা এবং মদিনায় আমার বই, এখানে আমার বই আমি বিক্রি করছি। হজ ব্রত পালন করার দেখতেই জন্য আমরা পাচ্ছেন, যাই। আমি নাই, আমি নিজেই এখান থেকে আমার নাম, কানাডা এই থেকে দোয়ার দিকে। মক্কাতে যদি আমরা হজে যাই, এই আমি বই, শুনেছি, এখানে আমার বই কখনো বিক্রি যাইনি, করছে। 10 থেকে 15,000 ডলার ও খরচ আমার হয়। পক্ষ থেকে এখানে এবং এই যে 10 থেকে 15,000 ডলার যে খরচ করে এমন ওখানে আমার যান, baby। এটা কিসের জন্য জানেন? একটা হচ্ছে, প্রথম কথা হলো যে ওখানে গিয়ে যারা এরপর যান আরো তারা অনেকে আত্মার শান্তি পায়। আছে। আর একটা জিনিস হয় যে আপনার- ইসলামের যে 5টা ফরজ আছে, এই সেই বইগুলো ফরজের আপনার, একটা আদায় হয় ওখানে গেলে। এই বইগুলো তো আপনার, আর তাই না? অন্যান্য কমিউনিটি আপনার কি কি যারা, আরো তো বই আছে? যেমন আমাকে তুমি করে বলেন। হিন্দু হ্যাঁ, কমিউনিটি আমার আরো, যারা আছে, ও সরি, আমার ধারণা নাই যে ওনারা আমার আরো কানাডা 4টা থেকে বই আছে। আচ্ছা, আচ্ছা। কি এবার ভারতের মিলিয়ে গোয়াতে সেটা যান সব কিনা, বা 4টা। অন্য কোথাও যান প্রথমটার কিনা, নাম হয়তো বা কেউ যান জলায়নের পুরী। কাশিতে, গয়া বা কাশিতে এরপর যান, ত্রিবেণী মাঝে তো তুমি। এটা জান কিনা আমার এটা জানা 3 নাই। নম্বর বই, তবে অন্তর্নিহিত অন্তর্নিহিত। মুসলিমরা যে সব মক্কা এবং কবিতার বই, মদিনাতে তাই না? যান, সব। এটা প্রচুর পরিমাণে যায়। যাই হোক, তারা, কারণ এখানে দুটো জিনিস কাজ করে, ভ্রমণের মধ্যে অনেকে হালাল হারামের এই যে বইগুলো বিষয়টা, এটা অনেকে চিন্তা করে। দুদিনের মধ্যে যে আশা আমি করি যে বিক্রি 10 হয়ে থেকে যাবে। আমাদের 15,000 দুদিন ডলার খরচ ব্যাপী করবো, এই বই এটার মেলা আসলে চলবে। outcome থাকে। আবার যদি পারলৌকিক আউটকাম থাকে, তাহলে আমি 10-12,000 ডলার খরচ করতে রাজি আছি। তেজিনা, অনেকে ফ্রান্সিতে যায়, ইমদাদ, নূপুর। ফ্রান্সিতে অনেকে ভ্রমণ করতে চান, আমি জানি, কারণ ওইখানে ইসলামিক সিভিলাইজেশন দেখার অনেক সুযোগ জান্নাতুল হয়। নাইম, তো তারও টাকা অনেক বই যেহেতু আমি আছে। খরচ করবই, সেই এরপর ক্ষেত্রে আছে আমি আমার কল্পলোক কাব্য ইসলামের যে পুঞ্জ, ঐতিহাসিক যেটা যে বিষয়, মেয়েরা যে নিদর্শন যেগুলো আছে, সেগুলো দেখলাম। সাথে সাথে আমার যে মনের যে শান্তি, সেটাও আসলো, তৃপ্তি আসলো। আর একটা জিনিস যেটা করে যে অনেকে আছেন যারা ধর্মীয় অনুভূতির বাইরে, বিশেষ করে যারা রিলিজিয়াস না, তারা অনেক সময় যান এখান থেকে, বিশেষ করে ক্যানাডিয়ান, বাংলাদেশি ক্যানাডিয়ান কমিউনিটি যারা আছেন, তারা ইউরোপে যান। আলোচনা, এটা একটা সাহিত্যের এটা উপরে, একটা খুব কবিতার উপরে। বেস্ট ডেস্টিনেশন। আর যারা একটু কম পয়সা খরচ করতে চান, আলোচনা হচ্ছে বিভিন্ন তারা সময়ে, আমাদের কানাডার আশেপাশে এরপরে এবং কবিতা, বিশেষ করে নাচ, সাউথ উপরে, আমেরিকান যে নিচে সমস্ত বিভিন্ন, দেশ আছে, ফ্লোরে সেই সমস্ত দেশে যান। যাই হোক, এবং এই সবার সমস্ত সাথে দেশে গিয়ে, কারণ এখানকার আবার আবহাওয়া এত ভালো, যে কানাডা এত শীত